গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, মোটরসাইকেল অগ্নিসংযোগ। গাজীপুর ১ আসনের মনোনয়নকে কেন্দ্র করে কালিয়াকৈরে গাজীপুর ১-এ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি নির্বাচনী প্রচারণার অফিসে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার ৭ ডিসেম্বর বিকেলে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক সিদ্দিকীর সমর্থকদের সঙ্গে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মজিবুর রহমানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির মনোনয়ন বঞ্চিত ইশরাক সিদ্দিকীর দাবি, এই আসনের মনোনয়ন ঘিরে এলাকার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ কাজ করছিল। তারই প্রতিফলন হিসেবে রোববার বিকেলে বিক্ষোভ করার কথা ছিল, কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের উপর হামলা চালায়। এ সময় বেশ কিছু মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের ভাগ্নে হারুন ও রশিদ বলেন, বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে রাখালিয়াচালা এলাকায় ইশরাক সিদ্দিকীর অনুসারী নজরুল ও তার ভাই পারভেজের নেতৃত্বে নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে মেয়র অনুসারী ২ জন গুরুতর আহত হন। এ সময় বিভিন্ন দামি ব্র্যান্ডের ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার ৪ ডিসেম্বর কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমানকে মনোনয়ন দেয় বিএনপি। এই আসনে বেশ কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আব্দুর রহিম, ডাকবাংলা টিভি, গাজীপুর।